আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, যথারীতি আবারও চলে আসলাম আজকের আবহাওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর ঝড় বৃষ্টি, নিম্নচাপ, ঘূর্ণিঝড় ও শৈত্যপ্রবাহের আপডেট নিয়ে। জানিয়ে দিব আগামীকাল 18ই নভেম্বর রোজ মঙ্গলবার ভোর 5টা থেকে পরবর্তী 24 ঘন্টার মধ্যে বাংলাদেশের প্রত্যেকটি জেলাসহ পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয় ও ত্রিপুরা রাজ্যের কোন জেলার আবহাওয়া কেমন থাকার সম্ভাবনা রয়েছে এবং দুই বাংলার কোন কোন জেলার আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে, কোন কোন জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং কোন কোন জেলাতে অত্যন্ত শৈত্যপ্রবাহ কিংবা তীব্র শীতের সম্ভাবনা রয়েছে, বিস্তারিত এই মুহূর্তে আপনাদেরকে আমি জানিয়ে দিব। তার আগে চলুন আপনাদেরকে আমি ইউরোপিয়ান রাডারের উপগ্রহ চিত্র অনুযায়ী এই মুহূর্তে সরাসরি দেখিয়ে দিই যে এই মুহূর্তে দুই বাংলার কোন জেলার আবহাওয়া পরিস্থিতি কেমন বিরাজ করছে। তো সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে আমি সরাসরি রয়েছি ইউরোপিয়ান রাডারের উপগ্রহ চিত্রের এখনকার পরিবেশ যেটি দেখতে পাচ্ছি। এই মুহূর্তে পশ্চিমবঙ্গের একাধিক জেলার আকাশ আংশিকভাবে মেঘলা থেকে মেঘাচ্ছন্ন রয়েছে, তবে বাংলাদেশের এই মুহূর্তে অধিকাংশ অঞ্চলের আকাশে একদম পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে। কেবল এই দিক থেকে রাজশাহী এবং রংপুর বিভাগের দু এক জায়গার আকাশ আংশিকভাবে মেঘলা থেকে মেঘাচ্ছন্ন রয়েছে। তবে আগামী 1 ঘন্টার পর থেকে বাংলাদেশের 8 বিভাগের 64 জেলার আকাশে একদম পরিষ্কার পরিচ্ছন্ন এবং রৌদ্রোজ্জ্বলময় আকাশ পরিলক্ষিত হবে এবং সন্ধ্যা পর্যন্ত এমন অবস্থা বিরাজমান থাকতে পারে। তো সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে আপনাদেরকে আমি ইউরোপিয়ান রাডারের মেঘমালা অনুযায়ী আগামীকাল মঙ্গলবার ভোর 5টা থেকে পরবর্তী 5টার মধ্যে দুই বাংলার কোন জেলার আবহাওয়া পরিস্থিতি কেমন থাকবে তা একটু জানিয়ে দেই। তো সুপ্রিয় দর্শক, মঙ্গলবার ভোর 5টার দিকে চলে আসলে এদিক থেকে ময়মনসিংহ এবং সিলেট বিভাগের অধিকাংশ অঞ্চলের আকাশে দেখতে পাচ্ছি যে মেঘলা থেকে মেঘাচ্ছন্ন রয়েছে এবং এদিক থেকে দেখতে পাচ্ছেন রংপুর বিভাগেরও দু এক জায়গার আকাশ আংশিকভাবে মেঘলা থেকে মেঘাচ্ছন্ন রয়েছে এবং এদিক থেকে চট্টগ্রাম বিভাগের দু এক জায়গার আকাশ আংশিকভাবে মেঘলা থেকে মেঘাচ্ছন্ন রয়েছে। তাছাড়া বাংলাদেশের অধিকাংশ অঞ্চলের আকাশে একদম পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে এবং এদিক থেকে পশ্চিমবঙ্গের একাধিক জেলার আকাশ আংশিক আপনার মেঘাচ্ছন্ন রয়েছে এবং আসাম, মেঘালয়ের একাধিক জায়গার আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন রয়েছে। তবে আপনার সকাল 8টার পর থেকে বাংলাদেশের 8 বিভাগের 64 জেলাসহ এদিক থেকে পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, ত্রিপুরা রাজ্যের অধিকাংশ অঞ্চলের আকাশে একদম পরিষ্কার হয়ে থাকবে এবং 8টার পর থেকে সন্ধ্যা অবধি বাংলাদেশের 8 বিভাগের 64 জেলার আকাশ একদম পরিষ্কার পরিচ্ছন্ন এবং আবহাওয়া প্রধানত শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে এবং রৌদ্রোজ্জ্বলময় আকাশ থাকার সম্ভাবনা রয়েছে। তবে মাঝরাতের পর থেকে আবারও আপনার বাংলাদেশের রাজশাহী বিভাগ সহ রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগের দু এক জায়গার আকাশ আংশিকভাবে মেঘলা থেকে মেঘাচ্ছন্ন হওয়ার সম্ভাবনা রয়েছে এবং পরবর্তী দিন ভোর 5টা থেকে আপনার রংপুর বিভাগ সহ ময়মনসিংহ, সিলেট বিভাগের এবং এদিক থেকে পশ্চিমবঙ্গের একাধিক জেলার আকাশ আংশিকভাবে মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে এবং চট্টগ্রাম বিভাগের দু এক জায়গার আকাশ আংশিকভাবে মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। তাছাড়া বাংলাদেশের অধিকাংশ অঞ্চলের আকাশে একদম পরিষ্কার পরিচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে। তো সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে আপনাদেরকে আমি জানিয়ে দিব মঙ্গলবার দিনের বেলায় কেমন তাপমাত্রা থাকবে এবং রাতের বেলায় কোন বিভাগে বা কোন জেলাগুলোতে অত্যন্ত শৈত্যপ্রবাহের সম্ভাবনা রয়েছে এবং কোন কোন জেলাগুলোতে আপনার তীব্র শীতের সম্ভাবনা রয়েছে। তো সুপ্রিয় দর্শক, মঙ্গলবার সকাল 8টার পর থেকে দেখতে পাচ্ছি যে রোদের দেখা মিলবে, আপনার সকাল থেকে রোদের দেখা মিলবে, তবে 8টার পর থেকে আকাশ একেবারে পরিষ্কার হয়ে আসবে এবং দুপুরের দিকে দেখতে পাচ্ছি যে বাংলাদেশের অধিকাংশ অঞ্চলগুলোতে অত্যন্ত রৌদ্রোজ্জ্বলময় আকাশ থাকবে। রংপুরে 27 ডিগ্রি তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে, ময়মনসিংহে 28 ডিগ্রি, সিলেটে 29 ডিগ্রি তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে, ঢাকাতে 30 ডিগ্রি, এদিক থেকে চট্টগ্রামে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে। তবে বরিশালে এবং খুলনাতে 28 ডিগ্রি এবং রাজশাহীতে 28 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে। এছাড়াও সুপ্রিয় দর্শক, চট্টগ্রাম বিভাগের খাগড়াছড়ি, চট্টগ্রাম সহ একাধিক অঞ্চলগুলোতে সর্বাধিক তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে, প্রায় 31 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে। তবে এদিক থেকে দক্ষিণ পশ্চিম অঞ্চলে এবং উত্তর অঞ্চলে দেখতে পাচ্ছেন যে তাপমাত্রা কিছুটা কম থাকার সম্ভাবনা রয়েছে এবং দিনের বেলাও হালকা শীতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও যদি আমি আপনার সন্ধ্যার পর থেকে চলে আসি তাহলে দেখতে পাচ্ছেন সন্ধ্যার পর থেকে বাংলাদেশের একাধিক জেলাগুলোতে হালকা কুয়াশার সম্ভাবনা রয়েছে এবং একাধিক জেলাগুলোতে তাপমাত্রা কমার সম্ভাবনা রয়েছে এবং এদিক থেকে মাঝরাতের পর থেকে দেখতে পাচ্ছি যে রাজশাহীতে আপনার 19 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা নেমে আসবে, মেহেরপুরে 18 ডিগ্রি, খুলনাতে 19 ডিগ্রি, এদিক থেকে চট্টগ্রামে 22 ডিগ্রি, বরিশালে 20 ডিগ্রি, ঢাকাতে 22 ডিগ্রি, সিলেটে 18 ডিগ্রি, ময়মনসিংহে 18 ডিগ্রি, রংপুরে 18 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা নেমে আসবে এবং শেষ রাতের দিকে আপনি দেখতে পাচ্ছি যে আপনার একাধিক অঞ্চলগুলোতে অত্যন্ত শীতের সম্ভাবনা রয়েছে, যেমন রংপুরে 16 ডিগ্রি, সিলেট এদিক থেকে রাজশাহী 16 ডিগ্রি, খুলনাতে 17 ডিগ্রি, এদিক থেকে সিলেটে 16 ডিগ্রি, ময়মনসিংহে 17 ডিগ্রি, ঢাকাতে 19 ডিগ্রি এবং চট্টগ্রামে 20 ডিগ্রি, বরিশালে 19 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা নেমে আসার সম্ভাবনা রয়েছে এবং বাংলাদেশের সিলেট, রংপুর, রাজশাহী, খুলনা বিভাগের একাধিক অঞ্চলগুলোতে মাঝরাতের পর থেকে অত্যন্ত ভারী কুয়াশার দেখা মিলার সম্ভাবনা রয়েছে
রয়েছে এবং অত্যন্ত শৈত্যপ্রবাহের সম্ভাবনা রয়েছে এবং তীব্র শীতের সম্ভাবনা রয়েছে। কিছু কিছু অঞ্চল জুড়ে 14 থেকে 15 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নেমে আসার সম্ভাবনা রয়েছে। তো সুপ্রিয় দর্শক, এছাড়াও আপনাদেরকে এই মুহূর্তে আমি জানিয়ে দিব বঙ্গোপসাগরে এই মুহূর্তে কোনো ধরনের ঘূর্ণিঝড় বা নিম্নচাপের সম্ভাবনা রয়েছে কিনা। তো সুপ্রিয় দর্শক, 18 কিংবা 19 তারিখে দেখতে পাচ্ছেন বঙ্গোপসাগরের অবস্থা একেবারে স্বাভাবিক থাকবে, কোনো ধরনের ঘূর্ণিঝড় বা নিম্নচাপের সম্ভাবনা নেই। তবে 25-26 তারিখের পর থেকে আপনারা দেখতে পাচ্ছেন একটি নিম্নচাপের সম্ভাবনা রয়েছে এবং এটি ধীরে ধীরে শক্তি সঞ্চয় করে পরবর্তী 27 কিংবা 28শে নভেম্বরের দিকে আপনার ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে এবং এটি দেখতে পাচ্ছেন যে বাংলাদেশের একাধিক জায়গাতেও প্রভাব ফেলার সম্ভাবনা রয়েছে এই মুহূর্তে আমি যেটি দেখতে পাচ্ছি এবং পশ্চিমবঙ্গ সহ আসাম মেঘালয়ের একাধিক জায়গাতেও আপনার ভারী বৃষ্টিপাত ঘটাতে পারে। তাছাড়াও আপনার এই ঘূর্ণিঝড়ের মুভমেন্ট আপনার পরিবর্তন হতে পারে, অবশ্যই পরিবর্তনশীল। তো সুপ্রিয় দর্শক, অবশ্যই এই ঘূর্ণিঝড়ের আপনার পরবর্তী মুভমেন্ট জানার জন্য আমাদের পরবর্তী ভিডিওটিতে আপনার লক্ষ্য রাখবেন এবং জানার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখবেন। তো সুপ্রিয় দর্শক, এই ছিল এখনকার মতো আমার কাছে পাওয়া আজকের আবহাওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং লেটেস্ট আপডেট।